প্রাচীন কবি। ইডিপাস কমপ্লেক্সের স্মৃতি মনে করে আব্বাকে বললাম, কবি মাত্রই আত্মহত্যার অধিকার থাকা উচিত। আব্বা বললেন, যে কবি সে কখনো আত্মহত্যার অধিকারের জন্য অপেক্ষা করে না। কিছুক্ষণ থমকে থেকে আমি বললাম, আব্বা, আপনি সেই মহান কবি, যার গায়ের ঘাম বেয়ে কবিতা নামে ধান হয়ে, পাট হয়ে, তৃণ হয়ে, নবান্ন হয়ে, পাখি হয়ে, আশ্বিনের সরোবরের পানির উপর ঢেউ খেলানো পূর্ণিমার চান হয়ে, পৌষের শীতল রাত শেষে সোনাঝরা রোদ্দুর হয়ে কবিতা নামে, বাষ্প হয়ে উড়ে উড়ে পৌঁছে যায় বিষুব থেকে মেরুতে, অক্ষাংশ থেকে দ্রাঘিমাংশে, লাঙলের ফলার শরীরে ভর করে কবিতা পৌঁছে যায় মাটিতে। বীজ বপনের সূত্র ধরে ঈশ্বরের প্রাণের ভেতরে পৌঁছে যায় আপনার সব আদি কবিতা। আপনি পৃথিবীর পোষক দেহ। আপনি সে আদিম কবি, যার কবিতার উপর এক পায়ে দাঁড়িয়ে আছে পৃথিবী।